এই ভুঁড়িটা পরিষ্কার, যেহেতু খাসির ভুঁড়ি, তো আর একটু ভাবলাম যে আমি একটু হালকা গরম পানি লেবু দিয়ে একটু পরিষ্কার করে নিই, মানে দুইটা ধোয়া দিয়ে নিই আর কি। এমনিতে পরিষ্কার করে সব রেখে দেওয়া তো এত চর্বি। তো আমার মশলা কষানোটা একদম সুন্দরভাবে পুরাপুরাভাবে হয়ে গেল, তেল উঠে পড়লো। আর এর ভিতরে দিয়ে দিলাম আমি খাসির ভুঁড়িটা। আর একটু পরপর একটু আগলা করে করে দেখতেছিলাম, যেহেতু একদম পানি উঠে পড়ছে, মানে পানিটা শুকায় যাবে কষানোটা। তারপর এখানে আলু দেব। আলু ছাড়া কিন্তু আমার কিছুই ভালো লাগে না মাংস রান্নাতে। এতে আলু না দিলেও হতো, কিন্তু তারপরও মনে হয় যে একটু কেমন আলু দিলে একটু অসম্পূর্ণ লাগে, মাংস বলেন বা ভুঁড়ি এগুলোতে, তাই না? তো একদম যখন তেল উঠে পড়ছে, তো এটা একটু হবে, পিছে পুরা লাগেনি অবশ্য। তো আমি আর একটু অপেক্ষা করতে করতে আলুটাও আমার কাটা হয়ে গেল। ভাবলাম এই তেলের ভিতরে আলুটা আর একটু নাড়ানাড়ি করে কষায়, তারপর এখানে ঝোলের পানিটা দিয়ে দেবো। কোরবানির মাংস নিয়ে ভুঁড়ি নিয়ে কয়েকটা ভিডিও আমি দেখলাম। তো অনেকে আছে এত এত মাংস, মানে 10, 15, 20 কেজি মাংস